কলাগুলো নষ্ট হয়নি, কিন্তু কালো কালো দাগ হয়ে গেছে। এগুলো আর কেউ খাবে না, সেই দিয়ে একটা খাবার বানাবো, সেটা দেখাচ্ছি। কিছু কলা দিয়েছি, এর মধ্যে দেবো আন্দাজ মতো চিনি, দেবো মৌরি, এটা দেবো রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো, এখানে একটু সুজি, এটা শুকনো নারকেলের গুঁড়ো আছে, আপনারা চাইলে নারকেল গুঁড়ো দিতে পারেন। আমি 1 কাপ মতো আটা দিয়েছি, সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর কলাটাকে চটকে ভালো করে এটা মাখা হবে। তার জন্য এখানে দেবো জল, জলটা আপনি পরিমাণ মতো দেবেন আন্দাজ করে। জলটা আমি কোনো মাপ বলিনি, কারণ জলটাতে একটু টাইট হবে, আর এটা একটু অল্প হালকা প্যাচ প্যাচে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু নরম আছে, কারণ এর মধ্যে সুজি আছে, চালের গুঁড়ো আছে, এগুলো জলটাকে টেনে নেবে। এই জলটা টেনে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। মাখা হয়ে গেছে, এটা এখন মিনিট 15 রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। মাখাটা 15 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, যেটা হচ্ছে আমি এর মধ্যে কাজু কিশমিশ আর এলাচের গুঁড়ো দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে লাল লাল করে ভাজতে হবে। ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো তুলে নেবো। তারপর ঠান্ডা হলে আপনাদের টেস্ট করে বলবো যে কেমন হয়েছে, আর আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। দেবাঙ্গি, এটা খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে? দারুণ হয়েছে।